আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটু রোদ উঠেছে, বলতে গেলে মানে এই ২ দিনের অনুযায়ী আজকে একটু ভালোই রোদ উঠেছে। তো সকালবেলা ছাদে এসেছি, কারণ হচ্ছে সকাল সকাল মানে বেশি সকালও না আবার বেশি দেরিতেও না। এখন হচ্ছে ৯টার দিকে আর কি। কমফোর্টার একটু রোদ দিতে এসেছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর সাথে হচ্ছে আম্মুর হাতের বানানো আচার। সে একটু রোদ দিতে এসেছি, একটু রোদে দিলে ভালো হয়। তার সাথে হচ্ছে বাচ্চাদের জন্য একটু সেরেলাক করতে হবে। তো আমরা হাতে বানানো সেরেলাকটি বাচ্চাদের দিই, সেটাই বেশি ভালো বাচ্চাদের জন্য। তো আরও কিছু বাদামও সাথে অ্যাড করব। বাদাম যাই ছিল সেটা দিয়ে হচ্ছিল না, তো মিক্স করে মানে সেরেলাকটা বানানোর সময় হচ্ছে গুঁড়া করতে যখন নিয়ে যাব তখন হচ্ছে কিছু নাট একসাথে অ্যাড করে হচ্ছে আম্মু গুঁড়া করে নিয়ে আসবে। এপাশে হচ্ছে আজকে আদির শেষ এক্সাম ছিল। তো আসার সময় হচ্ছে আম্মু একটু নার্সারি থেকে 3টি ফুল চারা নিয়ে এসেছে। তো এই দুটো হচ্ছে গাঁদা ফুলের চারা আর একটা গোলাপ চারা নিয়ে এসেছে। তো প্রতি বছরই শীতের মধ্যে হচ্ছে আম্মু কিছু কয়েক রকমের ফুল চারা নিয়ে আসে, সেগুলো হচ্ছে আমাদের দোতলার বারান্দায় রাখি। দেখতেও বেশ ভালোই লাগে। আর মাশাআল্লাহ দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো এগুলো হচ্ছে এখন দোতলা নিয়ে যাব। তো 3টা চারা 3 দিকে রাখছি। এপাশে হচ্ছে একটা চারা দিচ্ছি, আর মাঝে হচ্ছে গোলাপ চারাটা রাখছি। এভাবে টপে সেট করে নেই, মানে এভাবে নর্মাল এভাবে রেখেছি, পরে আর কি আম্মু সার আর মাটি মিক্স করে রাখবে। আর এ পাশটায় হচ্ছে আরেকটা চারা দিয়ে দিলাম। মাশাল্লাহ দেখুন এই ফুলটার নাম আমি ভুলে গেছি। এই যে এই ফুলটা আমার খুবই পছন্দ, সাদা একদম একটা ছোট্ট ফুল, খুবই ভালো লাগে। আজকে হচ্ছে আমি একটু থাই স্যুপ বানাবো। এর জন্য হচ্ছে লেমন গ্রাস গাছ থেকে কিছু পাতা নিয়ে নিব, তো সেটাই নিচ্ছিলাম। গাছ আছে, পাতাও আছে, তো না নিলে কি হয়, একটু দিলে তো একটা ফ্লেভার আসে, তাই না বলুন? আর এর পাশে হচ্ছে আমি সন্ধ্যার আগে আগে একটু আমার যে কাজগুলো ছিল সেগুলো একটু করছিলাম, একটু টেবিলের ক্লিন করছিলাম, টেবিলটা ড্রয়িং রুমে। আর সাইডে যে ইনডোর প্লান্ট ছিল সেগুলোতে একটু পানি দিয়েছিলাম গতকাল, তো আজকে আর পানি দিতে হয়নি। কর্নার টেবিলগুলো একটু ক্লিন করছিলাম। হাতে একটু গ্লাস ক্লিন করছিলাম, মানে হাতের কাছে যে কাজগুলো ছিল চাচ্ছিলাম একটু সন্ধ্যার আগে আগে একটু করার, তো সেটাই করেছি। আমি একটু চেষ্টা করি মানে যখনই কোনো কাজ করে চট করে করার, মানে আগে থাকতেই প্ল্যান করে রাখি যে এটার পর এটা করব, বা এটা এটা করব আজকে, বা এটা করাটা উচিত, বা এভাবে করলে ভালো হয়। তো এভাবেই যখনই কিছু করি একটার পর মানে স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে হচ্ছে আমাদের বেডরুমের বেডশিট চেঞ্জ করেছি। তো এর আগে হচ্ছে আম্মুর বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে হচ্ছে এটা আমাদের বেডরুম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে হচ্ছে আমি বেডটা একটু গোছাচ্ছিলাম, ক্লিন করছিলাম। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেডশিটটা কেমন হয়েছে।
এপাশে হচ্ছে আমি বেসিনের গ্লাসটা ক্লিন করছিলাম। তো আমার হচ্ছে এভাবে আর কি একটি গ্লাস ক্লিনার দিয়ে একটু স্প্রে করে তারপর হচ্ছে এভাবে টেনে টেনে গ্লাসটা ক্লিন করলে একদম ফ্রেশ হয়ে যায়। সাথে হচ্ছে ডাইনিং টেবিলটা ক্লিন করছি। তো এখানে হচ্ছে আমি থাই স্যুপ বানাবো, তো সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিচ্ছি। ফার্স্টে হচ্ছে আমি 3টি ডিম নিয়েছি, মানে সাদা অংশ ছাড়িয়ে শুধু ডিমের কুসুমটুক নিয়েছি। তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ টমেটো সস, 1 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য কিছু ফুড কালার, সাথে অ্যাড করছি টেস্টিং সল্ট। আর এখানে হচ্ছে 1 কাপ চিকেন ছোট করে পিস করা হয়েছে। আর এটা হচ্ছে লেমন গ্রাস, মানে একটু দিয়ে দিচ্ছি কিছু, অল্প কিছু। এবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। সামান্য কিছু মরিচের গুঁড়ো, 1 চা চামচ আদা আর রসুনের পেস্ট, 2 টেবিল চামচ লেবুর রস। এখানে হচ্ছে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছি যাতে করে দলা পাকিয়ে না থাকে। তো এখন অ্যাড করে দিচ্ছি। এবার আরো ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা শেষ। এখানে আমি 4 কাপ পানি দিয়েছি। তো এখন হচ্ছে চুলার আঁচটি কমিয়ে রেখে আলতোভাবে নেড়ে নেড়ে দিতে হবে। দেখুন কি সুন্দর কালার হয়ে এসেছে। মাশাআল্লাহ, দেখুন এই তো হয়ে গেল আমার হাতে বানানো থাই স্যুপ। অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে এরকম ভাবে বানাবো, তো ফাইনালি আজকে পূর্ণ হলো। আমি বানাতে পারলাম। যখন কোনো কিছু করি যদি সেটা ভালো হয় বা কেউ যদি খেয়ে খুশি হয় বা সেটা ভালো বলে, তার থেকে আনন্দ আর কিছুই হয় না। আরও কিছু করার উৎসাহিত জাগে মনের মধ্যে। তো আজকে আমি সেটাই করলাম। বাচ্চাদের জন্য একটু ঝালটাও কম দিয়েছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখবেন। যারা এখনও ভিডিওটি দেখেননি বা আজকে ফার্স্ট দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। আমার পরিবারের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।